বলতে চাই যে আমাদের মূল কাজ হলো এবারে একটা খালি নিছক নির্বাচন লড়তে হবে, জিততে হবে আমাদের। এবং এখানে আমাদের প্রার্থী কমরেড সীমান্ত চ্যাটার্জি, আমি বলি যে মায়ের কাছে মাসির গল্প করতে নেই, আমি কথা বাড়াচ্ছি না, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাতে হবে ওখানে বিধানসভায়। ধর্মনিরপেক্ষ একটা সরকার পশ্চিমবাংলা চাই, কারণ যে পরিস্থিতি দুনিয়াতে, যে পরিস্থিতি দেশে, আমাদের রাজ্যটা তার এক, আমরা আন্তর্জাতিকতাবাদী কমিউনিস্ট। এই ঝান্ডা একটা ঝান্ডা, কমিউনিস্ট পার্টি একটা পার্টি, যা পৃথিবীর হেন কোনো দেশ নেই যেখানে পার্টি নেই, যেখানে ঝান্ডা নেই। পৃথিবীর সব দেশে তাদের সবার স্লোগানই দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও। এটা দুর্গাপুরের মজদুর না, বর্ধমানের মজদুর না, পশ্চিম বর্ধমানের না, কি এটা বাংলার না, খালি পশ্চিম বাংলার না, দুনিয়ার মজদুর আমরা করি। কারণ আমাদের লড়তে হয় তিনটা স্তরে। একটা, দুনিয়াতে যা হচ্ছে সেখানে কি প্রধান বিপদ বুঝে নিতে হয়। সাম্রাজ্যবাদ কি অবস্থায় আছে আজকে, দেশ আমাদের সরকার রাষ্ট্র যার হাতে, যারা পরিচালনা করে, যারা, তারা কে, তাদের কাদের প্রতিনিধিত্ব করছে, আর বাংলায় কাদের রাজত্ব চলছে 15 বছর। তারপরে আমাদের ঠিক করতে হবে, লড়াই তিন ফ্রন্টেই লড়তে হবে, একটাকে আরেকটার থেকে আলাদা করা যায় না। আমি রাস্তায় আস্তে আস্তে আমার মনে হলো যে এই অটো ফটো এগুলো বোধহয় কম আছে এদিকে, আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ অনেকটা রাস্তা এলাম, একটা দেখলাম বলে। আমি জানি না সত্যিকারে আগে বেশি ছিল কিনা, এখন কমছে কিনা, তা আমি বলতে পারবো না। কিন্তু কলকাতায় বুঝতে পারি, আর যেখানে বেশি চলে এসব আমি বুঝতে পারি কম চলছে, টান পড়েছে। গ্যাসে বা তেলে যাই বলেন আপনি, চালাতে যা লাগে সে দাম বাড়ছে মানে এখনো যথেষ্ট বাড়েনি, যা দেখছেন অনেক বাড়বে। এটা ছেড়ে দিন। আজকের কাগজে আপনারা সবাই দেখে থাকবেন, যারা কাগজ পড়েন তারা দেখে থাকবেন যে খুব বড় জোর 6 সপ্তাহ তারপরে কি হতে যাচ্ছে। এনার্জি সেক্টর যাকে বলা হয়, শক্তি মানে আমাদের দেহের শক্তি নাই, সেইখানটায় তার একটা সংকট তৈরি হচ্ছে। এবং সেটা আপনার বাড়িতে যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, কিংবা দোকানপাট, ছোটখাটো হোটেল, বড় হোটেল তো বটেই, তারা যে সিলিন্ডার ব্যবহার করে সেখানে তার দাম বাড়ছে। গৃহস্থের বাড়িতে বাড়ছে, আপনার বাড়িতে বাড়ছে না। জানি না, যথেষ্ট হয়তো বাড়েনি এখনো, মানে যতটা আপনি ভেবেছিলেন হয়তো বাড়েনি, কিন্তু আপনি লিখে রাখুন যে বাড়বে, বিশেষ করে এই ভোটের পর আরো বাড়তে যাচ্ছে। একটা তো বড় কারণ সবাই জানি আমরা, তার কারণ ওই আমেরিকা ইরান আক্রমণ করেছে, ইসরায়েল প্যালেস্টাইন আক্রমণ করেছে, দখল নিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে আক্রমণ। কি হয়েছে চুক্তি ফুক্তি, আমেরিকার রাষ্ট্রপতি এমন একজন রাষ্ট্রপতিকে দেখিনি কোনোদিন জীবনে। অনেক রাষ্ট্রপতিকে যেতে নেই, দক্ষিণপন্থী ইত্যাদি ইত্যাদি। বাম কি করে হবে? আমেরিকার রাষ্ট্রপতি তো বাম হয় না, ওই দুটো পার্টি আছে, ওই দুটোর মধ্যে একটা কিছু হয়। তো যাই হোক, সেটা হচ্ছে একজন রাষ্ট্রপতি যিনি বলছেন এসে যে আচ্ছা ওই গ্রিনল্যান্ড দেশটা, যে কেউ আপনার মানচিত্রে আরেকবার মনে করলে দেখতে পারেন, উনি ওর আবার কিছু একটা গোলমাল আছে, যাই হোক আমি জানি না, বয়সের জন্য হতে পারে, আমারও বয়স হয়েছে, আমি সেটা বলতে পারি না। কাজে বলছেন যে গ্রিনল্যান্ড বলতে বলতে আইসল্যান্ড একদিন বলে ফেলেছিলেন। যারা কাগজ করেন তারা জানেন না কোনটা গ্রিনল্যান্ড কোনটা আইসল্যান্ড, কি
বোঝাতে যাচ্ছেন সেটাও খুব মুশকিল আমার পক্ষে। গ্রিনল্যান্ড দেশটা আমার চাই, ইউরোপিয়ান ইউনিয়ন ব্লক করতে, যাই হোক সেটা বলছেন দরকার হলে আমি কিনে নেব। আরে আপনি একটা দেশ কিনে নেবেন, ঠিক আছে, লোক ওখানে কম বাস করে, কারণ বড় যারা জায়গা সেখানে। কেউ শুনেছেন নাকি এরকম রাষ্ট্রপতি কোনোদিন? পৃথিবীতে কোনো দেশের কোন রাষ্ট্রপতি পৃথিবীর 11 নম্বর দুশ্মন সাম্রাজ্যবাদী শিবিরের নেতৃত্ব দিচ্ছে যে আমেরিকা সাম্রাজ্যবাদ, তার রাষ্ট্রপতি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত। লোকে বলছে যে উনি দ্বিতীয়বারের পরে তো আমেরিকার যা যুক্তরাষ্ট্রের যা সংবিধান আছে তাতে তৃতীয়বার থাকা যায় না, সেটা